তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা আমাকে অনেকদিন ধরেই কমেন্ট করে জানাচ্ছ যে দাদা তুমি তোমার স্কোর কত ছিল, তুমি কত পেয়েছিলে কলকাতা পুলিশে, তুমি ইন্টারভিউতে কত পেয়েছিলে। তো পার্ট ওয়াইজ বলতে বলেছিলে যে জিকেতে কত নম্বর তুলেছিলে, ম্যাথে কত নম্বর তুলেছিলে, রিজনিংয়ে কত নম্বর তুলেছিলে। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা। তো সবাইকে বলে রাখি যে আমি বাড়িতে এসেছি, কালকে বাড়িতে এসেছি। তো আজকে রাতে ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য ভিডিওটা একটু পরিষ্কার নাও দেখতে পারো তোমরা, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো প্রথমেই বলি যে কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল তাতে আমি পেয়েছিলাম 65.75 পেয়েছিলাম। তো তার সিলেবাস ছিল রিজনিংয়ে ছিল 30 মার্ক, ম্যাথে ছিল 30 মার্ক এবং জিকেতে ছিল 40 মার্ক। তো রিজনিংয়ের 40 মার্কের মধ্যে আমি রিজনিংয়ের 30 মার্কের মধ্যে আমি 19 পেয়েছিলাম এবং ম্যাথে 30 মার্কের মধ্যে আমি 26 পেয়েছিলাম। আর জিকে 40 মার্কের মধ্যে আমি 25টা করেছিলাম, তার মধ্যে 5টা রং অ্যান্সার হয়েছিল। তো সেখানে আমি পেয়েছিলাম 20.75। এই সব মিলিয়ে 65.75 আমার অ্যান্সার হয়েছিল প্রিলিমিনারিতে, ঠিক আছে, কলকাতা পুলিশ প্রিলিমিনারিতে। তো তোমরা জানতে চেয়েছিলে যে আমি প্রিলিমিনারিতে কত পেয়েছিলাম, তো সেটাই বললাম। তারপরে ছিল মাঠে আমি মাঠ পাস করেছিলাম 6 মিনিট 16 সেকেন্ডে, ঠিক আছে। 8 পাক দিয়েছিলাম 6 মিনিট 16 সেকেন্ডে, যেটা আমার বিটি লাইনে মাঠ হয়েছিল, কলকাতা পুলিশের বিটি লাইনের মাঠ হয়েছিল। ওটা হচ্ছে বিধাননগর থেকে দমদম থেকেও যাওয়া যায় বিটি লাইনে। তারপর রইলো তোমার মেইন এক্সামের সিলেবাসটা বলে দিই। ম্যাথ ছিল 25, জিকে ছিল 25, আর জিআই ছিল 25, আর ইংলিশ ছিল 10। তো ম্যাথে 25টার মধ্যে আমি 18টা করেছিলাম এবং 18টাই রাইট হয়েছিল। জিকেতে 21টা করেছিলাম, 21টার মধ্যে 4খানা ভুল হয়েছিল এবং 17টা রাইট হয়েছিল, ঠিক আছে। জিআই করেছিলাম 22টার মধ্যে 18টা রাইট হয়েছিল, 4খানা রং হয়েছিল। আর ইংলিশ করেছিলাম, ইংলিশে 4টে করেছিলাম, 4টের মধ্যে 4টেই রাইট হয়েছিল। ইংলিশে আমি আগাগোড়াই দুর্বল, তাই ইংলিশটায় আমি অত বেশি ভালো মার্কস তুলতে পারিনি। তো আমি ওই জন্য তোমাদের ইংলিশ নিয়ে আমি অতটা বলিও না, ইংলিশটা নর্মাল রাখলেই হবে। সিনোনিম অ্যান্টোনিম ওসব পড়ার দরকার নেই। নর্মাল তোমার জানা থেকেই দেখবে 4খানা নাম্বার বা 4 থেকে 5টা নাম্বার তুমি নর্মালি পেয়ে যাবে। তো এইভাবেই ম্যাথে 18, জিকেতে 16, জিআইয়ে 17 এবং ইংলিশে 4, টোটাল পেয়েছিলাম 55 মার্ক। মেনে 85 মার্কের মধ্যে 55 মার্ক পেয়েছিলাম এবং প্রিলিমিনারিতে 100 নম্বরের মধ্যে 65.75 পেয়েছিলাম, ঠিক আছে। আমার হচ্ছে এসসি ক্যাটাগরি, বুঝতে পেরেছো। এবার এটা লিস্টটা মানে এটা রেজাল্টের স্ক্রিনশটটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর প্রিলিমিনারির স্ক্রিনশটটা এখন আর পাওয়া যাবে না, রেজাল্টের ওটা এখন আর দেখা যাবে না, মেনের রেজাল্টটা দেখা যাবে। তো ওতেই দেওয়া আছে যে আমি কত পেয়েছিলাম। আর রইলো তোমার ইন্টারভিউতে আমি কত পেয়েছিলাম। ইন্টারভিউ হয়েছিল 15 মার্কসের মধ্যে, যেটা আমার ব্যারাকপুরে হয়েছিল। আমার ইন্টারভিউ হয়েছিল 24 তারিখ হয়েছিল, ঠিক আছে। 24শে ফেব্রুয়ারি না মার্চ মাসে একটা হয়ে খেয়াল নেই আমার, বুঝলে তো। ফেব্রুয়ারিতে হয়েছিল না, 24শে ফেব্রুয়ারি না 24শে জানুয়ারিতে হয়েছিল, এরকম কিছু একটা হবে, ঠিক আছে, খেয়াল নেই আমার এই মুহূর্তে। তো ওতে আমি 9.87 পেয়েছিলাম, ঠিক আছে, 9.87 ছিলাম। তো 55 আর 9.87 মিলিয়ে হয়েছিল 64.87। তো এটাই হলো আমার মেইন স্কোর, মেনের 100 নম্বরের মধ্যে মেইন স্কোর, যেটা তোমরা জানতে চেয়েছিলে। তো এইভাবেই আমার পাস করা, তোমাদের আমি পুরোটাই বলে দিলাম। তো তোমাদেরও বলবো যে তোমরাও নতুনভাবে যারা শুরু করছো, তাই তো আমার চ্যানেলে সব কিছু নিয়ে ভিডিও করা রয়েছে। কি বই কিনতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে, ভালো নাম্বার পেতে গেলে কত স্কোর রাখতে হবে, টার্গেট কত রাখতে হবে, সেফ স্কোর কত, কাট অফ কত যেতে পারে, পরীক্ষা কবে হবে, সব কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তোমরা ভিডিওগুলো দেখো এবং নিজেকে মোটিভেট করো এবং নিজেকে একদিন আমার জায়গায় নিয়ে এসো। আজ যেমন আমি তোমাদের সামনে ভিডিও বানাচ্ছি, তোমরা আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, অনেক কিছু জানার চেষ্টা করছো। আমি তোমাদের একটা কথাই বলবো, নিজেকে সেইভাবে তৈরি করো যে ভবিষ্যতে একটা বছর পর যখন সব কিছু পেরিয়ে তুমি চাকরিটা পাবে, তখন তুমিও জানো এরকম আরও 10টা মানুষ, 10 টাকা নয় 1000টা মানুষের সামনে তুমি এসে কথা বলতে পারো, তাদের বলতে পারো, তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো তাদের কাছে। আজকে যেমন আমার অভিজ্ঞতা তোমরা শুনছো, সেদিন তোমার অভিজ্ঞতা অন্য লোকে শুনবে। তো সেইভাবেই নিজেকে তৈরি করো। আজকে যতটা তুমি সময় নিজেকে দেবে, কালকে দেখবে তার ফল তুমি ফিরে পাবে। তো বলবো যে সময় নষ্ট একদম করবে না, যতটা পারো নিজেকে গুছিয়ে নাও। হাতে মাত্র 2 মাস সময় আছে, 2 থেকে 2.5 মাস সময় আছে। আমি প্রতিটা ভিডিওতে বলছি, এই ভিডিওতে আবারও বলছি যে এই রিক্রুটমেন্টটা চলে গেলে আবার কবে রিক্রুটমেন্ট হবে তার কোনো ঠিক নেই। এই দুটো বড় রিক্রুটমেন্ট বেরিয়েছে, একটা হচ্ছে 3700 কলকাতা পুলিশে, আর হচ্ছে WBP পুলিশে 11,000 সামথিং। তো এই দুটো বড় ভ্যাকান্সিদের মধ্যে যে কোনো একটা তোমাকে
একটা সিট তোমাকে নিতেই হবে, সে কাট অফ যাই যাক না কেন, সেইভাবে নিজেকে তৈরি করো যে কাট অফ যাই হোক না কেন আমাকে একটা সিট নিতেই হবে। তো সেইভাবে নিজেকে তৈরি করে আমি প্রতি ভিডিওতে বলি, যে তাও আমি প্রতি ভিডিওতে বারবার একই কথা কেন বলি, যাতে তোমরা ভিডিওগুলো দেখো এবং নিজেকে মোটিভেট করো। আমাকে সবাই কমেন্ট করে জানাও যে দাদা আজকে পড়ছি, আজকে মোটিভেট হচ্ছে, কিন্তু কালকে পড়তে ভালো লাগছে না। তো সেটাই বলবো যে পড়তে তো আমারও ভালো লাগতো না, কিন্তু পড়তে তো হয়েছে না, আমিও পড়েছি বলে চাকরিটা পেয়েছি। তো তোমরাও পড়বে, পড়ার পর সাফল্য হবে, তারপর তোমরাও তো চাকরি পাবে। মাস গেলে যখন টাকাটা ঢুকবে তখন দেখবে এই কষ্ট মনে হবে না। আজকে যেমন দৌড়াচ্ছ, সকালে দৌড়াচ্ছ, বিকেলে দৌড়াচ্ছ, যে কতটা কষ্ট হচ্ছে, সব কষ্টের ফল যেদিন তুমি সাকসেস হবে সেদিন তার ফলটা পাবে। কিন্তু তুমি যদি এই দৌড়াও, পড়াশোনা করো, সব অল্প অল্প যদি করো, যে ঠিকমতো যদি টাইম মেনটেন করে না পড়ো, তাহলে এই যতটা কষ্ট করছো সব বেকার হয়ে যাবে, তার কোনো মূল্য থাকবে না। তো বলছিলাম যে সময়টা এখন দিচ্ছ সেটাকে প্রপার দাও, মন দিয়ে দাও, ঠিক আছে। আর আমি যেভাবে পড়লাম তোমরা যদি চাও তো সেইভাবেও তোমরা স্কোর করতে পারো। যেমন 85 যে আমি বললাম, যে ম্যাথে 25টার মধ্যে আমি করেছিলাম 18 পেয়েছিলাম, জিকেতে 16 পেয়েছিলাম, জিআইয়ে 17 পেয়েছিলাম, ইংলিশে 4 পেয়েছিলাম, টোটাল আমি 55 পেয়েছিলাম 85তে। তো আমি যে খুব ভালো স্টুডেন্ট, খুব আহামরি স্টুডেন্ট আমি তা বলবো না, আমি নর্মাল স্টুডেন্ট। আমি বলবো তোমরা যদি নর্মাল রাখো, জিকেতে এই ম্যাথে 25টার মধ্যে 18 মার্কস পাওয়ার কোনো ব্যাপার না, জিকেতে 25-এর মধ্যে 16 মার্কস, আমি মেনের কথা বলছি, আর জিআইতে 17 মার্কস 25-এর মধ্যে, আর ইংলিশে 10-এর মধ্যে 4। এটা কিন্তু খুব বেশি নাম্বার না, আমি কিন্তু 25-ও পাইনি, 25-এ 18 মার্কস পেয়েছি, মানে খুবই কম নাম্বার পেয়েছি। তাই জন্য বলছি পুলিশের চাকরি পাওয়া সব থেকে সহজ। অনেকে বলে যে এত সবাই চাকরি পাচ্ছে, টাকা দিয়ে চাকরি পাচ্ছে, তো টাকা দিয়ে চাকরি পাচ্ছে, যারা পাচ্ছে তারা পাচ্ছে, কিন্তু আমি তোমাদের কি বলছি, 85-তে 55 মার্কসটা তোলা কোনো ব্যাপার না। তো আমি 85 যদি 55 মার্কসটা তুলতে পারি, তুমি কেন পারবে না? তো সেইভাবেই নিজেকে তৈরি করো। 55 মার্কসটা একদম নর্মাল মার্কস, ঠিক আছে। আর ইন্টারভিউ নিয়ে আমি একটা ভিডিও করে দেবো তোমাকে। ইন্টারভিউতে নর্মাল প্রেজেন্ট করলেই তুমি 8 থেকে 9 নম্বর পেয়ে যাবে। তো আমাদের ব্যারাকপুরে ইন্টারভিউতে নাম্বার সবাইকে কম দিয়েছিল, আমাকেও কম দিয়েছিল, 9.87 দিয়েছিল। তো ইন্টারভিউ নাম্বারটা ভ্যারি অবশ্যই করবে, কিন্তু তোমরা চাইবে যে যতটা চাইবে যে মেইন এক্সামে নাম্বারটা তুলে নেওয়া, যাতে ইন্টারভিউর ভয়টা না থাকে। তো এটাই বলবো যে নিজেকে সবসময় তৈরি করে রাখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্ট করো, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবো। আর তোমাদের কালকে আমি ভিডিও নিয়ে আসবো, কালকে আমি লাইভে আসবো, এবং আমার সুবীর দাসের যে চ্যানেলে, সুবীর দাসের যে বইটা আছে, বইটায় যে প্রতিটা চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টার থেকে যেসব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করতাম, সেই অঙ্কগুলো আমি তোমাদের দাগিয়ে দেবো, তোমরা শুধু সেগুলোই করো, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।